এত অচেনা বলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যত। হ্যাঁ আপনাকে দিয়েছে। কি এটা? জানি না। গলাটা বেশ দোস্ত কে দিল তোকে এটা দোস্ত? আমি somebody must be very special অমন স্পেশাল কেউ দিছে স্পেশাল কেউ দিছে চল দোস্ত আমরা খুঁজে বের করি চল আমরা খুঁজে বের করি চল আরে চল না কাব্য নে খা চিরকুটগুলো কে দিচ্ছে? এবং প্রত্যেকটা চিরকুটের মধ্যে একটা কবিতার গন্ধ পাই আমি। দোস্ত এইসব কবিতা এইসব সাহিত্য আমার একদম ভাল লাগে না এত 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 পড়া আর লিখতে গেলে শেষই হয় না অসহ্য একদিন তো সব শেষ হবেই। এই এই তুই কি ভাবছিস এত হ্যাঁ আমি কি বলি আর তুই কি বলিস হ্যাঁ কাব্য এই কাব্য তোর কি হয়েছে কাব্য কাব্য সরি আমি ভাবছিলাম যে আচ্ছা তুই এই সাবজেক্টে কেন ভর্তি হলি তাহলে তোর যখন এতই প্রবলেম? আর বলিস না রে সাধে কি আর ভর্তি হয়েছি ভাবছিলাম বাংলা সহজ হবে সহজে পাশ করতে পারবো এখন ভর্তি হওয়ার পরে দেখি এর চেয়ে কঠিন আর কোনো সাবজেক্টই হয় না কি বিপদ তোর। আচ্ছা তুই এক কাজ করিস, এরপর থেকে ক্লাসে আমার পাশে বসিস, আমি পড়া বুঝিয়ে দেবো। শোন না কাব্য শুধু ক্লাসরুমে পাশে বসলে তো হবে না আমি পরীক্ষার হলেও তোর পাশে বসবো তুই ক লিখলে আমিও ক লিখবো তুই ম লিখলে আমিও ম লিখবো বর্ণমালা তো আর চেঞ্জ হবে না তোর পাশে বসে পরীক্ষা দিয়ে আমি পাশ করে যাব যদিও গত 2 সেমিস্টারে আমি খুব খারাপভাবে ফেল করছি কিন্তু এবার তোর পাশে বসে পরীক্ষা দিয়ে আমি সসম্মানে পাশ করব জি না, আপনাকে আমি আমার ক্লাসরুমে পাশে বসতে বলেছি কিন্তু পরীক্ষার হলে না। পরীক্ষা হবে না পরীক্ষা ভাইয়া চিঠি দিচ্ছে। কে দিয়েছে? চিঠি নামের একটি আপু। কি রে কাউকে পেলি কাব্য কাব্য এখানেও
এই কাপু কাপু কি হলো দোস্ত? আমারও। হ্যাঁ তবে এবার আর একটুর জন্য ম্যাডাম ব্যোমকেশকে ধরতে পারলাম না। ম্যাডাম ব্যোমকেশ, এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? শরবিন্দু সত্যবতী ম্যাডাম ব্যোমকেশ হয়ে আমার আশপাশে রহস্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। দোস্ত জমে যাচ্ছে, কিন্তু একদম জমে যাচ্ছে। তুই তো একেবারে ফেলুদা হয়ে যাচ্ছিস, আর আমি হব তপসে, ঠিক আছে? না না, তুই তোপসে হোস না, তুই জটায়ু হ। জটায়ু। চল চল চল। কেন রে? কে এই চিঠি? কেনই বা আমাকে বারবার চিরকুট দিচ্ছে? কি চায়? সামনে আসছে না, অথচ একের পর এক চিরকুট পাঠাচ্ছে। কেউ আমার সাথে আবার মজা করছে না তো? চিঠি, চিরকুট, চিরকুট, চিঠি, তোর কি ভাবছি এগুলা? তোমাদের সেমিস্টার শেষের পথে। আজ তার শেষ ক্লাস। জীবন দাস তার প্রত্যেকটা কবিতায় এই বাংলার সৌন্দর্যকে তুলে ধরেছেন নানা উপমা। যেমন হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ো উড়ো ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। বাহ, গলাটা বেশ। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে। আবার তাহারে কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। ইয়েস! কাব্য, জি স্যার, কোনো সমস্যা? সমস্যার সমাধান হয়ে গেছে। মানে? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে স্যার? কে? ভালোই বুঝছো। সুন্দর। কি আরে আরে কি? তোমার চিরকুট। ও আচ্ছা, শুধু চিরকুটই সুন্দর, আর আমি? হ্যাঁ, খারাপ না, ভালোই। মানে টেপির পছন্দ হবে। টেপিকে? টেপি মানে টেপি, এটা পাগলির নাম। ও আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড বুঝি? আরে না না, চিচি, কি বলছো? গার্লফ্রেন্ড হবে কেন? আমার বোন, ও আমার একমাত্র বোন। ওর আসল নাম তিথি, আমি ওকে খেপানোর জন্য টেপি বলি। ওর খুব পছন্দ হবে। ঠিকঠাক, খারাপ না, মানে অ্যাটলিস্ট আমার টেনশনটা কমে গেল। ভালোই, ঠিকঠাক। দেখাচ্ছি মজা, ওয়েট। কি কি বললো তুমি? ভালোই? হ্যাঁ, খুব ভালো। বলো খুব ভালো, বলো খুব ভালো, বলো। এটা খুব ভালো বলতে হবে? হ্যাঁ, খুব ভালো বলতে আচ্ছা, হবে। খুব ভালো, বলো থ্যাংক ইউ। খুব ভালো, বলো।
ভালোবাসা ভালোবাসা কাকে বলে, ভালো লাগা অনুভব সাথে চলে। দূর থেকে বা কাছ থেকে যত দেখি তোমায়, ডুবে যায় মিশে যায় এই মন হারায়। আমি হাঁটতে চাই না তোমার হাত ছেড়ে, কেন যে মিশে আছো তুমি আমায় ঘিরে। আমি ভাবতে পারি না কিছু তোমায় ফেলে, মন এলো মেলো তুমি কাছে এলে। আশ্চর্য, ফোন ধরছো না কেন? হ্যালো। হ্যালো, কি ব্যাপার ফোন ধরছো না? কতবার করে ফোন দিচ্ছি। ও আমি একটু ওয়াশরুমে ছিলাম, বলো। ও, কি করছিলে? কই তেমন কিছু না, পড়ছিলাম আর ওই ভাবছিলাম। কি ভাবছিলে? আমার কথা? নট স্পেসিফিকলি তোমার কথা, তবে তোমার চিরকুটের কথা। চিরকুটের কথা? আচ্ছা সত্যি করে বলো তো কি ভাবছিলে? ভাবছিলাম কি জানো, তোমার সাথে আমার দেখা না হলেই ভালো হতো। কি হ্যাঁ, মানে দেখা হয় কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা যা হয়েছে তা হলো কি? আমার যে এখন শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে, তোমার কাছাকাছি থাকতে ইচ্ছা করে। তো এটা সমস্যা না? ইস, শখ কত আসছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এখন আমাকে আগের মতো আর চিটকুট দাও না কেন? চিঠি যদি নিজের সামনেই থাকে তাহলে চিরকুটের কি দরকার? অবশ্যই আছে। আছে? হ্যাঁ। কেন? চিঠি বুঝি ভালো লাগে না? আরে তা তো বলিনি, তবে চিরকুট পাওয়ার মজাই আলাদা। ছোট ছোট এক দুটা শব্দের মাঝে অনেক কথা লুকানো থাকে, এক অন্যরকম অনুভূতি। ধরা যায় না, ছোঁয়া যায় না, শব্দের মাঝে অনুভব করা যায় শুধু। এ আবেদন কোনোভাবেই পূরণ হবার নয়। আর আর তাছাড়া আমাদের রবি ঠাকুর মশাই কি বলেছেন? ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল। মানে তুমি এখানেও সাহিত্য, তাই না? দেখ, সারাক্ষণ শুধু খায় খায় আর খায়। আসলে এটা কত নাম্বার প্যাকেট ছিল? 3 নম্বর প্যাকেট। প্লিজ, আমার মনে হয় কি তোমার খাওয়া কমানো উচিত। তাই না? ও খাওয়া কমালে তুমি ফুলবে কে? এই করো না তো, তুমি খাওয়া আমার মনে হয় আসলে কমানো উচিত। ঠিক বলো। হ্যাভ এ বিস্কিট ফার্স্ট, হ্যাভ এ বিস্কিট। আমি আরে খা না, খা, কি আছে দুনিয়ায়। তারপর কাব্য সাহেব, কি খবর আপনার? কাল না আপনার জন্মদিন, কি খাওয়াচ্ছেন আমাদেরকে? আই, ও খাওয়াবে কেন? আমরা ওকে খাওয়াবো। বাবা, দেখছো কত দরদ। ললিতা, ললিতা, আমার বার্থডেতে মানে আমার জন্মদিনে তুমি আমাকে কি খাওয়াবে? তোমার কোন জন্মদিনে আদু ভাই? কেন, ওর কয়টা বার্থডে? কেন, ওর জন্মদিন তো দুইটা, একটা হচ্ছে সার্টিফিকেটে আর একটা হচ্ছে অরিজিনালি। ললিতা, মানে তুই এই মানুষটাকে এত খাপাস কেন বলতো? শোনো, তুমি না তোমার কাব্যের মধ্যেই থাকো, আর সুজনকে আমার দুয়ারেই থাকতে দাও। কাব্য, একটু চলো তো। কোথায়? কথা আছে, চলো। এই তাই না? যাও যাও, খুব যাও।
চিঠি দিয়ে কাব্যতে মিশে যাও আর আমরা হয় বসে বসে বাদাম খাই। বাদাম, ললিতা ইউ আর গ্রেট। বাদাম দাও। ললিতা ইউ আর গ্রেট। এই তুমি কেন বাদাম খাবা? তুমি দেখছো তোমার শরীরে কি অবস্থা? খাওয়া দাওয়া কমাও। এই নাও, বাদাম খেতে হবে না, গোল মেরে বিস্কুট খাও। আচ্ছা, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কি করবে? কি আর করবো, বড় একটা পোস্টার বানিয়ে পুরো ক্যাম্পাসে লাগিয়ে দেবো। কি মানে, তুমি শুধু আমাকে ক্যাম্পাসেই খুঁজবে? শয়তান, তুই আমাকে ভালোবাসিস না। আচ্ছা। তুই ক্যাম্পাসের বাইরে খুঁজবি না আমাকে? আচ্ছা, সেটা তো বলিনি। আচ্ছা ধরো। আচ্ছা ধরলাম। আরে আরে আমাকে ধরার কথা বলিনি, আমি বললাম যে ধরো, হুম মানে কখনো যদি এরকম হয় যে তুমি আমাকে খুঁজে পাচ্ছ না হুম। বা আমি কোথাও হারিয়ে গেছি অথবা আমাকে কেউ কিডন্যাপ করেছে, তখন কি করবে তুমি? কাব্য, এসব কি বলছো? তোমাকে কেন কিডন্যাপ করবে? কাব্য কখনো হারায় না, কাব্য ফিরে আসে বারবার মানুষের মাঝে, আর এই কাব্য তো আমার কাছেই থাকবে। ভালো একটা কথা বলেছে কিন্তু, কাব্য কখনো হারায় না, ফিরে আসে বারবার মানুষের মাঝে। দারুণ কথা বলেছো তুমি। আচ্ছা এসব বাদ দাও তো, আমি সব হারানো সুরে ভাসতে চাই না। আমি চাই আমরা দুজন মিলে ঝগড়া করতে করতে সারা জীবন কাটিয়ে দিব। আমি চাই চিঠি আর চিরকুট দেয়ানের মধ্যে আমার জীবনটা কেটে যায়। তুমি তোমার এই হাত দিয়ে আমাকে চিরকুট লিখবে, সেটা আমি পড়বো। আচ্ছা ঠিক আছে, খুশি? খুশি। আচ্ছা শোনো না, কালকে সারাদিন কিন্তু আমার, মানে তুমি কোথাও যাবে না, কালকে আমরা দুজন একসাথে তোমার বার্থডে সেলিব্রেট করবো, ওকে? ঠিক আছে। আর আপনার জন্য অনেক সারপ্রাইজও আছে। তাই নাকি? বলো না কি সারপ্রাইজ? আই বললে কি সারপ্রাইজ থাকলো নাকি? তো অনেকগুলো সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ বলো। একটাও বলবো না। উল্টাপাল্টা কোনো সারপ্রাইজ নেই? একটা আছে। কি কি? ঠিক আছে। হ্যালো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kabbo. Happy birthday to you. থ্যাংক ইউ সো মাচ। So, কেমন লাগছে আপনার? দারুণ, অসাধারণ লাগছে। জন্মদিনের প্রথম প্রহরটা যে এত সুন্দর হতে পারে সেটা আমার কল্পনায় ছিল না, এবং সেটা সত্যি করেছে তুমি। তাই তাই ঠিক আছে, তাহলে আমার গিফট কোথায়? গিফট? জন্মদিন আমার, গিফট চাইছো তুমি? এত সুন্দর করে সারপ্রাইজ করে দিয়েছি, বার্থডে ভালো হচ্ছে, গিফট তো আমার পাওয়া উচিত। ঠিক আছে, তোমাকে আমি গিফট দেব। বলো কি গিফট দেব? তুমি কে দিবে? চোখ বন্ধ করো। কেন? কথা কম, চোখ বন্ধ। আচ্ছা ঠিক আছে, করলাম। এই যে আমি তোমার সামনে বসে আছি, আমার হাত দিয়ে আলতো করে তোমার গালে স্পর্শ করছি, অনুভব করতে পারছো? আমি আমার
আরেকটা হাত দিয়ে তোমার চুলটা একটু সরিয়ে দিলাম। অনুভব করতে পারছি। কাব্য, কাব্য, কি? না না কিছু না। হ্যাঁ এই তো আমি চলে আসছি, আর 2 মিনিট লাগবে। হ্যালো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি চিঠি? কাব্য এখনো আসেনি? না এখনো আসেনি, এর উপর আবার ফোনও বন্ধ। দেখো গে, ওই বাসায় নাক ডেকে ঘুমাচ্ছে। কি বললে? ফোন বন্ধ? হ্যাঁ? না না না, কাব্যর তো কখনো ফোন বন্ধ থাকে না, নেভার। ফোন বন্ধ? দাঁড়ো, আমি ট্রাই করছি, দাঁড়ো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। চিঠি, আসলেই তো কাব্যের ফোন বন্ধ। এটা কিন্তু কখনো হয় না, মানে কাব্য কখনো ফোন বন্ধ করে রাখে না। হ্যাঁ আমি তো এটাই বলছি, ওর তো নর্মালি ফোন বন্ধ থাকে না, আর তারপরও এতক্ষণ ধরে বন্ধ। আজকের দিনে আমার কাছে মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে, আমার টেনশন হচ্ছে আসলে। ফোনটা বন্ধ কেন? একটাবারও কি মানে আমার কথা ওর মনে পড়ছে না? আমি যে টেনশন করতে পারি সেই চিন্তা কি ওর একটুও নেই? এসএমএস এর রিপ্লাই পর্যন্ত দিচ্ছে না, মানে ও এমন করছে কেন? ও কি কোনো কারণে আমার উপর বিরক্ত? কিন্তু আমি কি করেছি? আমি তো আসলে কিছু বুঝতে পারছি না। আচ্ছা ওর আবার কোনো সমস্যা হয়নি তো? কোনো অ্যাক্সিডেন্ট? তোর না না, এরকম কিছু হবে না। হ্যাঁ বল। আচ্ছা আমি তো কাব্যর কোনো খবর পাচ্ছি না, তোরা কি কোনো খবর পেয়েছিস? না রে, আমি তো অনেকবার ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ। আচ্ছা ওর আবার কোনো বিপদ হয়নি তো? আসলে আসলে আমিও ব্যাপারটা নিয়ে খুব টেনশন করতেছি। মানে আমি সবসময় খোঁজ করার চেষ্টা করতেছি, খোঁজ খবর রাখতেছি, তারপরেও তুই কালকে সকালে ক্যাম্পাসে আয়, তারপর আমরা দুজন মিলে একসাথে দেখি কি করা যায়। তুই কোনো টেনশন করিস না, তুই কালকে সকালে ক্যাম্পাসে চলে আয়। আচ্ছা ঠিক আছে। এই ওর কোনো খোঁজ পেয়েছিস? না রে। কোথায় যে গেল ও, কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলতো? ও যে বাসায় থাকতো আমরা যদি ওই বাসায় একটা খোঁজ করি। গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। আচ্ছা এই কথাটা আমাদের মাথায় এতক্ষণ আসে নাই কেন? ললিতা, ইউ আর গ্রেট, তোকে দিয়েই আমার হবে। আমাকে দিয়েই তোমার হবে না এখন।
তোদের এসব আহ্লাদি কথা বন্ধ করতো। এমনিতেই টেনশনে আছি, মানে কোথায় গেল, কি হলো, কোনো বিপদ হয়েছে কিনা আবার। আচ্ছা, তুই কি চিনিস মানে ওর বাসা কোথায়? হ্যাঁ, আমি তো একবার গিয়েছিলাম, মানে বাসার নাম্বারটা ঠিক মনে নেই, কিন্তু লোকেশনটা খুঁজে পেতে আমার কোনো সমস্যাই হবে না। তাহলে তো ভালো, তাহলে চল না আমরা যাই। তুই যাবি? হুম। ঠিক আছে, তুই থাক, আমরা যাচ্ছি, তোকে সব কিছু জানাবো, টেনশন করিস আচ্ছা না। ঠিক আছে, সাবধানে যাস, টেনশন করিস না একদম। জানাস কিন্তু আমাকে। বাই। সরি, কাকে চাই? আসলে আমরা কাব্যের ক্লাসমেট। আমি কিন্তু এই বাসায় আগেও একবার এসেছিলাম। আসলে হয়েছে কি, কাব্যের 3-4 দিন ধরে মানে কাব্য কোনো ফোন রিসিভ করছে না। ভাবলাম কাব্য অসুস্থ কিনা, মানে আমরা খুব টেনশনে আছি। না না, ও তো 3 দিন আগে বাসা ছেড়ে চলে গেছে। বাসা ছেড়ে চলে গেছে মানে? মানে কোথায় গিয়েছে, কি মানে কিছু বলেছে আপনাকে? না, তেমন কিছু অবশ্য বলে যায়নি, তবে যেদিন গেছে সেদিন সকালে কোথায় যেন চলে গেল, কিছুক্ষণ পর ফিরে আসলো, এসেই বলে সে আর থাকবে না। আমি কারণ জিজ্ঞেস করেছিলাম অবশ্য, সে আমাকে বলল আপনার কি সমস্যা, অ্যাডভান্স দেওয়া আছে, চলতি মাসে ভাড়া দেওয়া আছে। অবশ্য আমিও চিন্তা করে দেখলাম ঘটনা সত্য, আসলেই তো, আমার কি সমস্যা। মানে আপনার কি কোনো দায়িত্ব নেই নাকি, আপনার ভাড়াটিয়া না? প্লিজ ভাই, সরি ভাই, আসলে 3-4 দিন ধরে আমরা কাব্যের কোনো খোঁজ পাচ্ছি না। আমরা খুব মানসিক টেনশন আছি, আমাদের মাথা কারো ঠিক নাই, আপনি কিছু মনে করেন না। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আমরা কাব্যের রুমটা একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর, আসুন আসুন। আসুন। কি রে মা, কি করছিস? না মা, ওই যে একটু বের হবো তো, এই জন্য একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছিলাম। সাবধানে যাস মা, রাস্তাঘাটের যা অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আরে সালামালাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাবি? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? এই তো ভাবি ভালো আছি। ভাবি, তিথিকে দেখছি না, ভাবি তিথি কোথায়? একটু আগেই বেরিয়ে গেল, বললো কি একটা জরুরি কাজ আছে। আচ্ছা আচ্ছা, চিঠি কি বিয়েতে রাজি হয়েছে নাকি সেই পুরনো বিষয় নিয়ে এখনো পড়ে আছে? না, ও তো বলে আমি যেটা ভালো মনে করি সেটাই করতে, কিন্তু আমি যে কি করব বুঝতে পারছি না। ভাবি, এত বোঝার কিছু নেই, এতেই চলবে। আর তাছাড়া আজকালের মেয়েরা সরাসরি কিছু বলে নাকি। ভাবি শোনেন, একটা খুব ভালো ছেলের সন্ধান পেয়েছি, দাঁড়া তাকে ছবি দিচ্ছি। এই হচ্ছে ছেলের ছবি, আপনি ছবিটা দেখেন আর কিন্তু তিথিকেও দেখান। কোন ছেলেটা? এখানে তো অনেকগুলো ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাঝখানের নীল পাঞ্জাবি পরা ছেলেটা। আচ্ছা আচ্ছা, খুবই ভালো ছেলে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পরিচালক। আমার মনে হয় আপনাদের দুজনের খুব পছন্দ হবে। ভালো হলে তো ভালোই, কিন্তু চিঠিকে যে ব্যাপারটা কিভাবে বলি।
কি যে বলেন ভাবি, আপনি মা, আপনি যা বলবেন তাই তো হবে। আর আমাদের সময় আমরা এত কিছু বলতে পেরেছিলাম? বিয়ের দিন বিয়ের পিঁড়িতে বসে জানতে পেরেছি আজ বিয়ে। আমাদের সময় আর ওদের সময় কি এক বলো? চিঠির বাবা মারা যাওয়ার পরে ওকে আমি একাই মানুষ করার চেষ্টা করেছি, কোনো কিছুতে তেমন বাধা দিইনি, শুধু বলেছি ভালো মন্দ বুঝে পথ চলতে। ও তেমন কোনো বড় ভুল করেনি, লেখাপড়াটাও ঠিকঠাক মতো শেষ করেছে। আমরা নিজেরাই যদি ওদের মতামতের দাম না দিই তাহলে বাইরের কেউ কেমন করে দেবে বলো? একদম ঠিক বলেছেন ভাবি। আজকালকার ছেলে মেয়েদের মতামত না নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও বোকামি। তাছাড়া ওরা অনেক ফাস্ট, ওরা যা ভাবে আমরা হয়তো তা বুঝি না। ভাবি, আমার আজকে একটু তাড়া ছিল, আমি একটু উঠবো। আরে কি বলছো, একটু চা কফি বানাই, গল্প করে তারপরে। ভাবি আজ না, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ছবিটা নিয়েই যাই। আর ভাবি, আপনি কিন্তু চিঠির মতামত নিয়ে আমাকে জানাবেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কিচ্ছু ভাববেন না। ঠিক আছে, ঠিক আছে, ওর সাথে কথা বলবো, বলে দেবো। ঠিক আছে ভাবি, আমি অপেক্ষায় থাকলাম। তুমি কিন্তু আসবে আবার, আজকে তো তারা চলে যাচ্ছে। কি রে মা, কি করিস? কিছু না মা, বস। দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি। সময় তো আর বসে নেই, বসে থাকেও না। আত্মীয় স্বজন সবাই তোকে নিয়ে খুব চিন্তা করে। তোর ফুপু এসেছিল আজকে, বলল একটা ভালো ছেলের খোঁজ পেয়েছে, ছবিও নিয়ে এসছে। আমার তো দেখে ভালোই লাগলো। এখন তুই যদি দেখে একটু জানাতি তাহলে খুব ভালো হতো। মা, আমি তো তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি না এসব দেখা দেখির মধ্যে নেই। আর সবচেয়ে বড় কথা, আমার এখন বিয়ে করতে ইচ্ছা করছে না। যখন ইচ্ছে হবে তখন তো তোমাকে জানিয়ে তোমার সিদ্ধান্ত নিয়েই করব। আসলে তোমার সিদ্ধান্তই সব কিছু, আমার এতে কোনো আপত্তি নেই। শোন মা, বাবা মার সিদ্ধান্ত আসলে কোনো সিদ্ধান্ত না। তুই এখন বড় হয়েছিস, ভালো চাকরি করিস, তোর সিদ্ধান্ত নেওয়াটাও অনেক জরুরি। তোর বাবা মারা যাওয়ার পরে আমি চেষ্টা করেছি তোকে একটা ভালো মানুষ তৈরি করার। আমার মনে হয় সেটা আমি করতে পেরেছি। এই যে ছবিটা রেখে গেলাম, যদি ভালো লাগে আমাকে জানাস, ঠিক আছে? আচ্ছা, আমি দেখে জানো। আচ্ছা মা, কি রে, এখান থেকে কোন ছেলেটা বলতো? আরে এই যে মুখের উপরে গোল দাগ দেয়া, এইটাই তোর পুপির কাণ্ড। দেখ না, পাত্রের একটা সিঙ্গেল ছবি আনবে তা না, একটা গ্রুপ ছবি নিয়ে আসছে। মা, তুমি ফবিকে একটা ফোন দাও তো। কেন ফোন দিব কেন? কি হয়েছে, ছেলে পছন্দ হয় নাই? থাক না, আত্মীয় স্বজন তো পাত্র দেখবেই, তাই না? আচ্ছা, আমি ফোন দিচ্ছি, একটু কথা আছে, ওয়েট। কি বলবি বল না। আমি বলছি। হ্যাঁ চিঠি, বল কেমন আছিস? আচ্ছা, তুমি যে ছবিটা পাঠিয়েছো, ওই ছবিতে যে ছেলেটা আছে, ওই ছেলেটার নাম্বার আমাকে একটু দেওয়া যায়? বা তুমি অ্যাড্রেস জানো? কেন রে, ছেলে পছন্দ হয়েছে? আরে ও তো ঢাকাই থাকে, খুবই ভালো ছেলে। তুমি প্লিজ একটু নাম্বারটা দিবে, আমি একটু কথা বলবো, খুব জরুরি। বাবা, ছবি দেখি এত দূর ভাবনা? দিবে নাম্বারটা? আচ্ছা তুই একটু ধর, আমি দিচ্ছি। আচ্ছা
আমি তোকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? চলবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বাই। মা এত খুশি হওয়ার কিছু নেই, আমি জাস্ট কথা বলবো। আসি। আপনি হাই, আমি চিঠি। ও হ্যালো, সরি একটু লেট করে ফেললাম। না না কিছু না, আমি আসলে এসেছি। দাঁড়ান দাঁড়ান, আগে বলুন কি খাবেন? না আমি আসলে কিছু খাবো না। আমি আরে তা হয় নাকি? শোনেন, আপনার সাথে আমার বিয়ে হোক আর না হোক, খাওয়া দাওয়া নিয়ে কোনো আপত্তি করবেন না। আরে ওটাই তো আসল। আমি এবার না খেয়ে থাকা একদম পছন্দ করি না। যত কথা হবে সব কথা হবে খেতে খেতে, কি বলেন? আচ্ছা, আমার আসলে একটা কথা ছিল। কাব্য, আপনি কাব্যকে চেনেন? কাব্যকে মানে? ও শিট, মা আপনাকে এই ছবিটা পাঠিয়েছে। সরি সরি, মা আসলে আপনাকে ভালো ছবি দিতে ভুলে গেছে। আচ্ছা সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কি ওকে চিনেন? হ্যাঁ, কিন্তু আপনি ওকে কিভাবে চেনেন? আমার না আসলে কিছু ইনফরমেশন লাগবে। আপনি আপনি একটু বলতে পারেন যে ও এখন কোথায় আছে? মানে ওর কোনো ফোন নাম্বার, অ্যাড্রেস, কোথায় থাকে, কোথায় গিয়েছে, মানে কিছু একটা আমাকে বললেই হবে। ঘটনাটা কি বলুন তো? কাব্যকে আমি ভালোবাসি। অনেকদিন হয়েছে আমি ওকে খুঁজে পাচ্ছি না। গলাটা বেশ। কেন এমন করলে আমার সাথে? আমি কি কোনো ভুল করেছিলাম? কাব্য, আমি কি কোনো ভুল করেছিলাম তোমার সাথে? কাব্য কথা বলছো না কেন? আমি কি করেছি? আমার অপরাধটা কি? আমাকে তো বলবে যে আমি একটা ভুল করেছি, যার কারণে তুমি এতটা দিন হয়েছে তুমি আমার কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছ কেন? সেদিন বাসা থেকে বের হবার পর আমার মা ফোন করে। আমি জানতে পারি আমার একমাত্র আদরের ছোট বোনটি আত্মহত্যা করেছে। মানে কেন? কি হয়েছিল ওর? ও সুমন নামে একটা ছেলেকে খুব ভালোবাসতো। ওর গল্প আমার কাছে প্রায়ই করতো। একবার ওদের দেখা করবার কথা ছিল, কিন্তু ছেলেটা ওখানে গেলেও আমার বোন নাকি রাগ করে আর যায়নি দেখা করতে। ছেলেটা বাড়ি ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর আমার বোকা বোনটা মনে করেছে যে ওই ছেলেটা আমার বোনের উপর রাগ করে আত্মহত্যা করেছে। সে কারণে আমার বোনও আত্মহত্যা করে।
কাব্য, আমাকে একটাবার জানাতে, আমি কি মানুষ না? আমার কি কোনো অনুভূতি নেই? আমাকে যদি একটাবার বলতে, আমি কি তোমার সিচুয়েশনটা বুঝতাম না? কতদিন হয়ে গিয়েছে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, ফোন ট্রাই করছি, কিন্তু তোমাকে পাইনি। আর আমিও যদি তোমার বোনের মতো একটা কিছু করে ফেলতে। প্লিজ চিঠি, এই কথাটা বলবো না, আমার ট্রমা আছে। আমি আমার বোনটাকে অনেক ভালোবাসতাম, অনেক অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আসলে ও এতটা বড় হয়ে গেছে যে এরকম একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তুমি কিন্তু আমাকে ভালোই বাসনি। যদি ভালোবাসতে তুমি আমাকে একটাবার জানাতে, আমাকে চিনতে, কিন্তু তোমার আমাকে জানানোর প্রয়োজন মনে হয়নি। আমার আসলে ঢাকায় ফিরে যেতে ইচ্ছা করছিল না। অনেকবার চিন্তা করেছি তোমাকে ফোন দিব, কিন্তু গুছিয়ে উঠতে পারছিলাম না যে তোমাকে কি বলবো। নিজের বোনের এরকম একটা ঘটনা তোমার সাথে শেয়ার করব, তার উপর এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষগুলো কেমন অদ্ভুত, পাশে এসে দাঁড়াবে তা না, উল্টা আমার বোনকে নিয়ে উল্টা কথা বলছে। তুমি আমার মানসিক অবস্থাটার কথা চিন্তা করে দেখো একবার। সেখানে এই অবস্থায় না আমি আমার মাকে একা ফেলে যেতে পারিনি। আর এই অপরাধবোধ কাজ করতে করতে আমি তোমার সাথেও যোগাযোগ করতে পারিনি। কাব্য, ভালোবাসা মানুষের কাছে কোনো অপরাধ বোধ থাকতে নেই। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে যাকে আমি ভালোবাসবো তার সবটুকু আমি ভালোবাসবো। তার ভালো সময় আমি তাকে ভালোবাসলাম, তার খারাপ সময় বাসলাম না, এটা তো কোনো ভালোবাসা হতে পারে না। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাস। আমার কাছে ভালোবাসা মানে কিন্তু হেরে যাওয়া না, একজন একজনকে বুঝে সুখে দুঃখে প্রত্যেকটা সময় একসাথে থাকা। আমি তোমাকে এতদিন পাইনি, কিন্তু আমি কিন্তু তোমার অপেক্ষায় ছিলাম। আর চিঠি কাব্যের অপেক্ষায় থাকবে। আসি। চিঠি, কাব্য, ভালোবাসা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা কাকে বলে? অনেক বেশি। ভালো লাগা অনুভব সাথে চলে, দূর থেকে বা কাছ থেকে যত দেখি তোমায়, ডুবে যায় মিশে যায় এই মন হারায়। আমি হাঁটতে চাই না তোমার হাত ছেড়ে, কেন যে মিশে আছো তুমি আমায় ঘিরে। আমি ভাবতে পারি না কিছু তোমায় ফেলে, মন এলো মেলো তুমি কাছে এলে।